আজকে তো তোমার ফাঁসির দিন, তোমার শেষ ইচ্ছেটা কি? আমার তো স্যার শেষ ইচ্ছে একটাই, আমার দেশের রাজার লোকে আমার একবার মুলাকাত করে। মহারাজের সঙ্গে? ঠিক আছে, ওইটাও আমি ব্যবস্থা করছি, মহারাজের সঙ্গে দেখা করানো। চলো। মহারাজ আগমন। আজ্ঞা হুজুর। মন্ত্রী মশাই, মহারাজের দরবারে কি আসতে পারি? আপনারা দাঁড়াও, রাজার সঙ্গে আমি কথা বলে নিচ্ছি। মহারাজ। কি হলো সেনাপতিটা? মহারাজ, রাজ দরবারে আমাদের অতিথির আগমন। মহারাজ, সেনাপতিটা রাজ দরবারে নিয়ে আসো। মহারাজ, আমার আসামির আজকে ফাঁসির দিন, শেষ ইচ্ছা আপনার সাথে দেখা করতে চাই। সেনাপতি, ওনার যা বলার খুলে বলতে বল। মহারাজ, আপনার শেষ ইচ্ছা কি? আপনি আমার সাথে দেখা করার এত জরুরি, আপনি কি বলতে চান খুলে বলুন। মহারাজ, আমি একটা গুপ্ত ধন পাইছি। এই ধন চুর, বাটপার, দান্দা তার কাছে দেওয়া যাইতো না, একমাত্র আপনার কাছে দিলেই আমি আমার শেষ ইচ্ছা পূরণ হইব। কালকে আমার ফাঁসি, তাই আপনার জন্য আমি আপনার সঙ্গে আমি আমার শেষ ইচ্ছা পূরণ করে দেখা করতে জন্য এসেছি। মহারাজ, তাহলে তুমি আরো আগে আসুনি কেন? যাও, তুমি কি এই গুপ্তধন তুমি এখনই নিয়ে আসো আমার রাজ দরবারে। মহারাজ, এই গুপ্ত ধন আমি তো অনেক চুরি করছি, আমি লাগাতে পারতাম না আপনার এলাকার। সেনাপতি গোয়াশাল, তুমি এই গাছটা লাগাও, তোমার তো কোনো পাপ নেই, তুমি গাছটা লাগাও। আমি তো এই রাজ দরবারে অনেক লেনদেন করি, আমার হাতে তো অনেক পাপ হতে পারে। মহারাজ, তাহলে তুমি কি পারবে না? কুত্তাকে মাফ করবেন, আমার দ্বারা পারবেন। সেনাপতিটা তুমি গিয়ে লাগিয়ে দেখো। আদেশ করুন মহারাজ। হুজুর, আমার দ্বারা তো অসম্ভব হুজুর। আমি তোমার সঙ্গে থাকি রাজপ্রাসাদে, প্রজারার আগমনে আমার ভুল যদি থাকতে পারে মহারাজ, আচ্ছা, আমি পারবো না ওই পবিত্র গাছ আমি লাগাতে। মহারাজ, আপনি লাগান হুজুর, আপনার দুই হাতে কোনো পাপ মুক্ত নিষ্পাপ তোমার দুইটি হাত, এই হাত দিয়ে লাগান হুজুর গাছটি। তাহলে আমি তো এই পুরো দেশ চালাই, তাহলে তো আমার বিশাল পাপ আছে, তোমাদের এই ছোট ছোট পাপ তোমরা নিতে পারছো না, তাহলে তো আমার কি পরিমাণ পাপ আছে, তাহলে নিজেই চিন্তা করে দেখো। সেনাপতিটা আমার দ্বারা অসম্ভব বালক, আমি এই গুপ্তধন রাখার মতো আমার সামর্থ্য নেই, তোমারটা তুমি দিয়ে দেখো। দেখছেন নি স্যার, দেখছেন নি তুই কি আর দিন শুরু করছি না রে, আসি বলছি তো গেলেন কি, এটা তো ব্যক্তি সুর এডি সব সুর দেখছেন। তারা শাস্তি কি করবো, আমারে তো ভাষা দিবেন, তারা কিতা করবেন এবার কোন? হাবিলদার, আসামির কথা তো ঠিক ঠিক, সবাই দোষী। মহারাজার দরবারে আসি, মহারাজ করবো যা করবো। তাহলে দারোগা বাবু, আপনাকে দুরাঘাত কথা বলছি, আপনি তাহলে এই কথা এখানেই শেষ করে দেন। তো সবাইকে বলছি, আজকের পর থেকে কেউ পাপ করবেন না, পাপ থেকে সবাই মুক্ত থাকবেন।